কোরআনটা আমাদেরকে এত ঝগড়া করাচ্ছে কেন? কোরআনে করাচ্ছে না, বেজাল কোরআনের মধ্যে নয়, কোরআন পড়নেওয়ালার মধ্যে, কোরআন পড়নেওয়ালার অন্তরের মধ্যে, কোরআন পড়নেওয়ালার বুঝার মধ্যে, কোরআন পড়নেওয়ালার ব্রেইনের মধ্যে বেজাল আছে। এখন একটু খেয়াল করবেন, আল কোরআনু নূরুন, কোরআন আলো। কোরআন কি? আলোর কাজ হচ্ছে অন্ধকারকে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। ইলম নূর মানে কি? অন্ধকারকে দূর করার কাজ হচ্ছে আলোর কাজ। তো ইলমটা কি রকম আলো? যেটা আপনাকে অজ্ঞতা থেকে আলোর মধ্যে নিয়ে আসবে, অজ্ঞতা থেকে আলোর মধ্যে নিয়ে আসবে, খারাপ থেকে ভালোর মধ্যে নিয়ে আসবে। এটার নাম ইলম, এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারছেন তো আপনারা? এখন বলেন, লাইট আলো আজীবনেই থাকবে। কেউ যদি আঁধা হয় সে বলবে যে কই এখানে তো লাইট। বলেন, তার মানে লাইটের কমতি না, তার চোখের কমতি। কোরআনে কোনো কমতি, হাদিসে কোনো কমতি, ইসলামে কোনো কমতি। কমতিটা আসলে কাদের মধ্যে? আর একটু জোরে বলেন না, কমতিটা আসলে কাদের মধ্যে? আমাদের মধ্যে। কোরআনকে ঠিক করতে হবে না, আমাদেরকে ঠিক করতে হবে। কোরআনের আয়াত ঠিক করতে হবে না, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সেজন্য সকলের উদ্দেশ্যে, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে অধ্যয়নরত আমার ভাই যারা আছেন, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা ডাক্তার হন সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা নাই, আপনারা ফাঁকে ফাঁকে একটু কোরআনটা পড়ার চেষ্টা করবেন। আপনাদের বিজ্ঞানের পড়াটার সাথে কোরআনের কোন জায়গায় মিল আছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। যখন আপনি বিজ্ঞানকে পড়া শুরু করবেন, অন্যদিকে আপনার ধর্মীয় গ্রন্থ কোরআনের মধ্যে সেই রেফারেন্সটা যখন আপনি পাবেন, সেই তথ্যটা যখন পাবেন, তখন অটোমেটিক বিজ্ঞান এবং কোরআনের জ্ঞানটুকু আপনার অন্তরে যখন যাবে, আপনার ঈমানকে দিন দিন আরো মজবুত করে তুলবে। সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কমতি বলে কোনো শব্দ, কোরআন এমন একটি গ্রন্থ যেখানের মধ্যে লিকিংস বলে কোনো শব্দ, পারফেক্টলি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করবেন, যখন বাজারে সর্বপ্রথম বের হয়েছিল এই মোবাইলটার দাম অনেক ছিল। যখন নতুন আরেকটা চলে আসছে, যখন আরেকটা চলে আসছে, বলেন না, সময়ের চাহিদায় 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 দাম কমে যায়। সেজন্য অনেকে একটা কথা বলে, শোনা তুই জমায় রায় কেন করিবি, কিছু জায়গা কিনি রাখ, জায়গা 10,000 টিয়ান জায়গা রোড অনার বড় গেলে 10 কোটি টিয়ান আছে না? হয়তো জায়গা কিনে রাখো, না হয় কিছু স্বর্ণ কিনে রাখো, তাহলে তোমার টাকাটা কি হয়ে থাকবে? সেফ হয়ে থাকবে। এখন বলেন, যদি স্বর্ণের চাইতে দামি কোনো জিনিস যদি আবিষ্কৃত হয়ে যায়, তখন স্বর্ণের দামটা কিন্তু আগের মতো আর থাকবে না। সময়ের চাহিদায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বড় তাজ্জুবের বিষয়, বড় অবাক করা বিষয়, বড় ভাবনার বিষয়, আজকে থেকে 1300 বছর আগের যারা মানুষজন ছিল, সেই সমস্ত মুসলমানদের জবানে আপনার আমার শোনা হচ্ছে, তৎকালীন সময়ে 1300 বছর আগে যতগুলো গ্রন্থ ছিল, তন্মধ্যে কোরআন শ্রেষ্ঠ, তন্মধ্যে কোরআন শ্রেষ্ঠ, তন্মধ্যে কোরআন শ্রেষ্ঠ। 1200 সালের মুসলমান বলে যে কোরআন শ্রেষ্ঠ, 1100 সালের মুসলমান বলে কোরআন শ্রেষ্ঠ, 1000 বছর আগের মুসলমান বলে কোরআন শ্রেষ্ঠ, 2000 সালে যারা মুসলমান ছিল তারাও বলে যে কোরআন শ্রেষ্ঠ, 2010 সালের মুসলমানদের জবানেও শোনা যায় কোরআন শ্রেষ্ঠ, 2020 সালের মুসলমানদের মুখেও শোনা যায় কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। এর ভিতরে কত গ্রাম শহরে পরিণত হয়েছে, কত অজগায়ে গ্রাম কত উন্নত শহরে পরিণত হয়েছে, কত হসপিটাল বিহীন গ্রাম আজকে হসপিটাল ওয়ালা শহরে পরিণত হয়েছে, ডেভেলপ কত কিছু হয়েছে, গ্রাম পরিবর্তন হয়েছে, শহর পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা পরিবর্তন হয়েছে, চাহিদা পরিবর্তন হয়েছে, এত কিছুর পরিবর্তন হয়েছে। সূরা ফাতিহার পরিবর্তন হয় নাই, সূরা বাকারার পরিবর্তন হয় নাই, সূরা রহমানের পরিবর্তন প্রয়োজন হয় নাই, সূরা ইয়াসিনের আয়াতের পরিবর্তন প্রয়োজন হয় নাই, মাখরাজের পরিবর্তন হয় নাই, আলিফ
আর পরিবর্তন হয় নাই। ও মাওলা, ব্যাপার কি? চাহিদার কারণে 2000 সালে যারা ইন্টারে পড়েছিল তাদের বই আলাদা, 2020 সালে যারা ইন্টারে পড়ে তাদের পুস্তক সিলেবাস আলাদা। আল্লাহ চাহিদার সময়ে সময়ে পরিবর্তন হয়, তাই তো কিতাবের পরিবর্তন, বইয়ের পরিবর্তন। আল্লাহ কোরআন পরিবর্তন হলো না কেন? রব্বে কারীমের দরবার থেকে উত্তর আসে, ওরে আমার বান্দা, কোরআনকে আমি সালের জন্য পাঠাই নাই, বছরের জন্য পাঠাই নাই, যুগের জন্য পাঠাই নাই, তা কিয়ামত পর্যন্ত কোরআনকে পাঠিয়েছি এই কারণের জন্য। সুতরাং কোরআনকে আমি সেইভাবেই নাযিল করেছি যেন সব জায়গায় টিকে থাকতে পারে। আল্লাহ যেই দামি কিতাবটা কথা বলা হচ্ছে, সেই দামি কিতাবটার কোনো মূল্যায়নই ধরতে গেলে আমাদের কাছে বলেন না। কোরআন দেখেন, অনেকের ঘরের মধ্যে যাইয়া দেখবেন কোরআনের উপর ধূল পড়ে রয়েছে, তো সেজন্য আমি অনুরোধ জানাবো, আজকে এখান থেকে যাওয়ার পরে, মাহফিল শেষ করে যাওয়ার পরে আপনারা ঘরের মধ্যে আগে গিয়ে কোরআনটা একটু খুঁজে দেখবেন। কষ্ট হয়ে যাবে নাকি বিষয়? আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকে এই মুহূর্তে, আমি অনুরোধ জানাবো, বোন একটু দেখেন না আপনার ঘরে কয়টা কোরআন আছে, কোথায় কোথায় আছে। পড়তে পারেন কিংবা না পারেন, একটু সম্মান জায়গায় রাখেন। ফার্নিচার পৌঁছার জন্য তো টাইম ঠিকই বের হয়, টিভি পরিষ্কার করার জন্য তো টাইমটা একটু ব্যস্ত সময় থেকে ঠিকই বের হয়। কোরআনটাকে একটু পরিষ্কার করে রাখলে আপনার গ্রন্থ, আপনি মুসলিম, আপনার গ্রন্থ, এটা আপনার আল্লাহর বাণী। যদি মুসলমানের ঘরে মুসলমানের আল্লাহর বাণীটার সম্মান না থাকে, আর থাকবে কোথায় রে ভাই? আর কোথায় গিয়ে থাকবে? আপনারা শুনলে অবাক হবেন, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, বাস্তব যেটা সেটা বলছি। আমরা যেরকম ইসলাম ধর্মের অনুসারী, আমাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি ধর্ম, যতগুলাই ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের থেকে শ্রদ্ধা এবং ভক্তি রইল। কারণ আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে, নিজের ধর্ম পালন করো, অন্য ধর্মকে কখনো ছোট করিও, যার যার ধর্ম সে পালন করুক, সমস্যা নেই। প্রত্যেকটি ধর্মের প্রতি মুসলিম জাতির শ্রদ্ধা রয়েছে। আপনার ধর্ম আপনার জায়গায় সঠিক, এটা আমরা মানি এবং স্বীকার করছি, শ্রদ্ধাও দেখাচ্ছি। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? প্রত্যেকটি ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ, স্বতন্ত্র একটি ধর্ম ইসলাম, যে ধর্মের ধর্মীয় গ্রন্থর মুখস্থ কারি হাফেজ আছে ইসলামে, অন্য কোনো ধর্মের কিছু নেই। আরেকটু জোরে বলেন না। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন যারা মুখস্থ করে আল্লাহর রহমত নিয়ে, তাদেরকে কি বলা হয়? ইসলাম ধর্মের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মে তাদের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ, আরো জোরে বলেন না, হাফেজ। এখন মজার বিষয়টা একটু খেয়াল করবেন, এটা কি লিফলেট? এটা কি লেখা আছে কি নাই? একটু আওয়াজ দিতে হবে। আমি বারবার বলছি, আমার প্রেসার একটু ডিস্টার্ব করছি তো, কারণ সুস্থতা অসুস্থতা কখনো কারো হাতে থাকে। 2 মিনিট আগে সুস্থ, 2 মিনিট পর অসুস্থ হয়ে যেতে পারে, এটার মধ্যে কারো কোনো হাত নাই। শুধু আমি অসুস্থ শরীর নিয়ে যেহেতু বলার চেষ্টা করছি, আপনারা একটু সহযোগিতা করবেন। আজকের মাহফিলটা যদি আয়োজকে সাজিয়েছে, কিন্তু এটার সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আছে। আর একটু চিল্লায় বলেন ইমানদার ভাই, গভীর মনোযোগ, শিক্ষিত সমাজ। এই লেখা যেটা আছে এখানে লিফলেটের মধ্যে, আপনি যদি এটা কাউকে দেন এবং বলেন 1 সপ্তাহ তোমাকে সময় দিলাম, একদম শুরু থেকে শেষ দাড়ি কমা সহ আমাকে মুখস্থ করে 1 সপ্তাহের ভিতর দাও, মুখস্থ করে দিতে পারবে? কখনো সম্ভব নয়। হয়তো দাড়িতে ভুল হবে, না হয় কমাতে ভুল হবে, না হয় উচ্চারণে ভুল হবে, না হয় শব্দ আর পিছ হয়ে যাবে। এখানে কিন্তু বেশি লেখা নাই, বেশি লেখা, কিন্তু এটা মুখস্থ করে দেওয়া সম্ভব। কিন্তু বড় অবাককর বিষয়, বয়স মাত্র 7 অথবা 8, আপনাদের এলাকার একজন কোরআনে হাফেজ। তাকে জিজ্ঞেস করলাম, ভাই 22 পারার 3 নম্বর পৃষ্ঠার শুরু দিয়ে একটু বলতো,
5টা সেকেন্ড সময় নিয়ে বলা শুরু করছে। 3-4 আয়াত পড়ার পর আমরা বললাম থামো 24 পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম দিয়ে বলো তো। একটু চিন্তা করার পরে পড়া শুরু করছে। আমি সূরার নাম বলি নাই, আমি শুধু পারার নাম বলছি। কোন পারার কোন পৃষ্ঠার শুরু দিয়ে কি মাঝখানে দিয়ে কি 7-8 বছরের ছেলের বাচ্চার একদম মুখস্থ, তাও একটা পৃষ্ঠা নয়, 30টা পারা 114টা সূরা, সবকিছু ছোটস্থ মুখস্থ, যেখান থেকে ধরা হচ্ছে সেখান থেকে পড়া হচ্ছে। পড়ছে কোনো দাড়ি কমাও দিচ্ছে না, অনর্গল পড়ে যাচ্ছে। হাফেজদের কোরআন তেলাওয়াত শুনলে মাঝে মধ্যে মনে হয় এটা যেন একটু আগে রেকর্ড করা হয়েছে, রেকর্ডটাকে এখন প্লে করে দেওয়া হয়েছে, আমরা রেকর্ডটা শুনতে পাচ্ছি। এটা তো মানবের ব্রেন দ্বারা সম্ভব নয়। 1 সপ্তাহ আগে তো একটা লিফলেট মুখস্থ করতে দিয়েছি, আমার পক্ষে সম্ভব হয় নাই। ফিলিং দ্য গ্যাপস মুখস্থ করা সম্ভব হয় নাই, প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব হয় নাই, জার্নি বাই ট্রেন মুখস্থ করা সম্ভব হয় নাই, জার্নি বাই বোট একদম আগাতে গোড়া বইয়ের মতো তো মুখস্থ করা সম্ভব হয়নি। ঠিক কেমনে সম্ভব? আমি জিজ্ঞেস করলাম, ভাই তোর তো 7 বছর পারলি কেমনে, তোরে তো কবসার ক্ষমতা আসলো কিভাবে? কোরআন শক্তি দিয়ে ব্রেন দিয়ে মুখস্থ করা যায় না, কোরআনটা আল্লাহর রহমত দিয়ে মুখস্থ হয়। কার রহমতে সম্ভব? আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় 7-8 বছর কোরআন হাফেজ আছে নাকি? তারা যদি এখন ইংরেজি পড়তে দেন, অঙ্ক পড়তে দেন, কিন্তু কোরআন অনর্গল। আমি কোন জিনিসটাতে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি একটু খেয়াল করেন। ইংরেজিও পড়া, গণিত পড়া, কথা বলেন, রাষ্ট্রবিজ্ঞানও পড়া, কিন্তু অন্য পড়ার সাথে আপনার সম্পর্ক ব্রেনের, গভীর মনোযোগ, অন্য পড়ার সাথে আপনার সম্পর্ক ব্রেনের, কিন্তু কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ব্রেনের নয়, অন্তরের। সেজন্য অনেক আপনাদের দেখবেন খোঁজ খবর নিলে অনেক কোরআনে হাফেজ যখন পাগল হয়ে যায়, সে আল্লাহ তাআলা সবকিছু করে কিন্তু কোরআনে ঠিকই। কোরআনে হাফেজ যারা পাগল হয়েছে তাদেরকে একটু দেখবেন, যদি জিজ্ঞেস করেন ভালো করে কথা বলে ইয়াসিন সূরা পড়তে বলেন দেখবেন যে পড়া শুরু করছে। কারণ পাগল হয়েছে তার ব্রেন, কোরআন স্ট্রোক ব্রেইনে নয়, মনের মধ্যে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার কাছে সেই দামি কিতাব আল্লাহ নাযিল করেছেন নবী মুস্তাফার উসিলা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এর আরেকটা মজার বিষয় শুনে রাখবেন, আগের যুগে নবী রাসূলদের কাছে আমার আল্লাহ কি কিতাব পাঠায় নাই? শিকার আগ্রহ নাই মনে হয় আপনাদের। আগ্রহ থাকলে আওয়াজ দেন, না হয় বলেন আমি শেষ করে দিব। শেষ করে দিব? কতজনে মার্কস লাগায় বসি, আজকে বিপদটা সুবহানাল্লাহর রহমত। আজকে কিয়া হযরত লারিনা নলালিন কে দেখা যায় না, সমস্যা নাই, আসে একটা মার্কসের ভিতর থেকে সুবহানাল্লাহ বলুন। যতজন আল্লাহর প্রেমিক বান্দা বসে আছেন, নবী মুস্তাফার প্রেমিক উম্মত বসে আছেন, সে কি ফুল ভলিউম লাগাই একবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে ভলিউম আছে, কিপটামি করতেছে শুধু। হুজুর এত তাড়াতাড়ি যদি খালি করি ফেলাই তো গ্রুপ দিব না, আরো 3 ঘন্টা পরে না এটা কি পুলিশ দিয়ে করার একটি না? দেখেন আমাদেরকে কেউ কিন্তু জোর করে বসায়নি, আমরা প্রেম নিয়ে বসেছি। এই উপস্থিতির মধ্যে কোনো বাধ্যতা, যেটা প্রেম আছে। কথা বলেন ঠিক না? একটু খেয়াল করবেন, তাওরাতও ছিল, জবুরও ছিল, ইনজিলও ছিল, কোরআনও আছে। আপনারা শুনলে অবাক হবেন, আসমানি যত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে তাদের উম্মতের কাছে নাজিল হয়েছে, কোন কিতাবের হাফেজ হয়তো নবী, ওই নবীর একজন অনুসারী, বাস এতটুকু। স্বতন্ত্র কোরআন এমন একটি কিতাব যেটা হাফেজ একজন। আমার নবীকে যখন আমার আল্লাহ নাজিল করলেন কোরআন, গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার নবীটা এমন রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী এত উম্মত ওয়ালা নবী, আমার নবী এত উম্মতের দরদি নবী। আমার আল্লাহ নবীকে যা যা নাজিল করেছেন, যা যা দান করেছেন, যা যা দয়া করেছেন, আমার নবী একা কোনো কিছু নিয়ে নাই, একা কোনো কিছু নিয়ে নাই। আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতকে না দিলে আমিও নিব না, আমার উম্মতকে না দিলে আমিও নিব না, আমার উম্মতকে না দিলে আমিও নিব না। উম্মতকে
দিলে আমি আছি, প্রেমের কথা। উম্মতকে দিলে আমি আছি, নাইলে আমি একা একা কোনো কিছু নিব না। আমার আল্লাহ বলে যে আমি তো মুসার মধ্যে কোরআন কিতাব নাযিল করেছি, দাউদের কাছে কিতাব নাযিল করেছি, এটা তাদের মধ্যেই ছিল, তাদের মধ্যে ছিল, তাদের জবান থেকে উম্মতরা শুনেছে, বাস এতটুকুই। তো আমার নবী বলেছে না, আপনি যেরকম আমাকে মুখস্থ করার একটা পাওয়ার দিয়েছেন, আমার উম্মতকেও দিতে হবে, আমার উম্মতকেও দিতে হবে, আমার উম্মতকেও দিতে হবে। একমাত্র নবী মুস্তাফার দোয়ার উসিলায় আজকে ঘরে ঘরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়েছে। এখন কোরআনের মজাজাটা একটু খেয়াল করবেন। জিনা খোলা পড়া শুরু করলো, স্লো পড়ে না, ওই আগের মতোই তাড়াতাড়ি পড়ে, আগের মতোই তাড়াতাড়ি পড়ে। আমি বললাম ভাই, কথা ঠোঁট দিয়ে, গভীর মনোযোগ, কথা ঠোঁট দিয়ে ঠোঁটের এই স্পেলিং এর মাধ্যমে, ঠোঁটের এই হরকতের মাধ্যমে কথা প্রকাশ হয়, একটু খেয়াল করবেন। আমি যদি ঠোঁট দুইটাকে বন্ধ করে রাখি, তাহলে ঠোঁটের হরকত দিতে হবে। আর একটু চিল্লায় বলেন না। এখন বলেন, ঠোঁট আগে লড়ে না জিহ্বা আগে লড়ে? এখন কথা বলতে ঠোঁটের দরকার, জিহ্বার দরকার। ঠোঁট আর জিহ্বা আপনার হয়েছে, কিন্তু আপনার কথা বলার মন নাই, তাইলে হবে? তাহলে আপনার দেখেন, ঠোঁটেরও দরকার, জিহ্বারও দরকার, কথা বলার মনেরও দরকার। কি কথা বলবেন সেটা এখানে স্টক থাকারও দরকার। যদি স্টক আপনার না থাকে, সেটা আপনার মুখ দিয়ে বলা আসবে। যেমন আমার চাইনিজ কথা বলতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু স্টক নাই, বলা যাবে? বলেন না, বলা যাবে? অনেকে টিভির মধ্যে হিন্দি শুনে শুনে অনেকে হিন্দি কইতে চায়। আমি তোমাকে খুঁজতা है, তুমি কাহা চলি যাতা है, এসে কথা বলে না। বন্ধুরে ফোন করে বলতেছে, দোস্ত তুমি কাহা হো, আমি অন্ডে হে। এরকম অনেকে আছে না? আর একটু চিল্লায় বলেন, আছে না? এখন একটু খেয়াল করেন, আমার ভাই যখন কোরআনটা খুললো প্রায় দীর্ঘ 7-8 মাস পরে, তাহলে এতদিন তো অনেক কিছু গায়েব হয়ে যাওয়ার কথা ছিল। আর গায়েব হয়ে গেলে কখনো ট্রুলি পড়া যাবে? আস্তে 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 করে তো আবার পুরানো পড়াগুলো চালু করতে হবে। আমার ভাই যখন কোরআনটা পড়া একদম খোলা শুরু করলো, পড়া শুরু করার পর যখন পড়া শুরু করলো তারাবির জন্য, প্রস্তুতির জন্য, কি আজব কাণ্ড! আবারও দেখি স্পিডে পড়া শুরু করলো। আমি বললাম, ভাই তোমার ঠোঁট এত স্পিডে চলে কিভাবে? ওই পড়তেছি সেজন্য। আমি বললাম, এত পড়া কিভাবে? এক লাইন পড়ার আগে দ্বিতীয় লাইন না দেখলে তো পড়া আসে না। ওই কোরআন এমন জিনিস নয়, আমার ঠোঁট লড়ে পড়ে, চোখ চাই পড়ে, আওয়াজ চলে আসে আগে আগে, কারণ কোরআনটা ব্রেনে সেভ নয়, অন্তরের মধ্যে সেভ হয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সেই কোরআনের পেজ, আপনার আমার কাছে সেই কোরআন। কষ্ট হচ্ছে? একবার দরুদ শরীফ পড়েন এমন ভাবে, যেভাবে পড়লে ঈমানটাও তাজা হবে, শয়তানও যেন পালায় যেতে পারে। এইভাবে একটু প্রেম দিয়ে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কি দুশ্মনী আছে আমরা? নিয়ত নাম পরিবার আরেক জায়গা, নিয়ত যাই মধ্যে কুমিল্লে, আলিয়া যাই মধ্যে সিলেট। সুবহানাল্লাহ বলে যাবে। কোরআন কি বুঝতে পেরেছেন? এখন আমি একটা প্রশ্ন করব, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যার যার যেটা মন চাই সেটাই আমাকে উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়া শ্রেষ্ঠ না ভারত শ্রেষ্ঠ? দুনুয়ান যে লাও হদু মজা না লাও মজা? ঠিক? আচ্ছা ঠিক আছে। এখন আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিন। কোরআন আসমানি কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন নাজিল করনে वाला আল্লাহ,
तौरात नाजिल करने वाला, इंजील नाजिल करने वाला, জবুর নাজিল करने वाला। একটু বুঝে শুনে, একটু বুঝে নেন। মাহফিল মানে টাইম পাস নয়, মাহফিল মানে কিছু শিখা। মাহফিল মানে আয়োজন নয়, মাহফিল মানে অন্ধকার মনকে আলোকিত করার একটা রাস্তা। সেজন্য আমি মনে করি প্রত্যেকটি মাহফিল যেন হয় এলমের মাহফিল। টাইম পাসের কোনো দরকার, আমাদের বসাটাও যেন সার্থক হয়। তাহলে মাহফিল কমিটি যে 1 মাস দৌড়াইছে জায়গায় জায়গায়, তাদের এই দৌড়ানোটাও তাদের কিছুটা হলো সার্থক হবে। আজকে এই মাহফিল থেকে যদি একজন বান্দাও যদি চিন্তা করে যে না, জীবন অনেক গুনাহ করেছে, একটু তওবা করা দরকার, ওই বান্দা তওবা করার নিয়ত করার সাথে সাথে মাহফিল কমিটির পরিশ্রম সার্থক হয়ে যায়। লক্ষ মানুষকে পাল্টাতে হয় না, একজন মানুষ পাল্টালেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কার বাণী? তাওরাত, জবুর, ইনজিল, বাস। এখন আপনারা আমাকে বলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বুঝে শুনে বলবেন, শ্রেষ্ঠ কোনটা? এটা কি আপনাদের কথা না সবার কথা? একই কথাটা যদি আমি চট্টগ্রামের অন্য জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করি, সেই মুসলমানও বলবে, ঢাকার মুসলমান বলবে, আর একটু জোরে, সিলেটের মুসলমান বলবে, কুমিল্লার মুসলমান বলবে, রাজশাহীর মুসলমান বলবে, পাবনার মুসলমান বলবে, ইন্ডিয়ার মুসলমান বলবে, আবুধাবির মুসলমান বলবে, সারা বিশ্বের সমস্ত মুসলমান এই কথাই এক বাক্যে একমত। তাওরাত আল্লাহর বাণী, জবুর আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। তাওরাতে যা আছে তা আল্লাহর বাণী, জবুরে যা আছে তা আল্লাহর বাণী, ইনজিলে যা আছে তা আল্লাহর বাণী, কোরআনে যা আছে তা আল্লাহর বাণী। তো শ্রেষ্ঠ হলে তো 4টা শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল। শ্রেষ্ঠ হলে তো 4টাই শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল। কারণ তাওরাত তো আল্লাহর বাণী, জবুর আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। এখানকার মুসলমানকে যখন আমি স্বাধীনভাবে প্রশ্নটা করলাম, আমার ঈমানি ভাইয়েরা বুঝে শুনে স্বাধীনভাবে সবাই এক বাক্যে উত্তর দিল, কোরআন শ্রেষ্ঠ। আমি প্রশ্ন করলাম, ভাই 4টা তো আল্লাহর বাণী, 4টা তো আল্লাহর কালাম, তাহলে 4টাকে শ্রেষ্ঠ না বলে কোরআনকে স্বতন্ত্র শ্রেষ্ঠ বললা কেন? আল্লাহর বান্দারা উত্তর দিবে, 4টাই আল্লাহর বাণী, কোনো সন্দেহ নাই। কোরআন শ্রেষ্ঠ হয়েছে নিসবতের কারণে। আমি বললাম, বুঝলাম না। তাওরাত 1 নবীর উপরে, জবুর 1 নবীর উপরে, ইনজিল 1 নবীর উপরে, কোরআন নাযিল হয়েছে নবীদের ইমামের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে এমন একজনের উপরে, যেটা তাওরাত নাযিল হয়েছে যার উপরে ওনারা নবী। সুবহানাল্লাহ, কেন ছোট হইল? আগে বা কখনো মুসা নবীর উম্মত হইলি নাকি? আওয়াজে মিল্লা গই আর নবীর উম্মত বলে তো আওয়াজে বেকানা বড় হইতো পারে। কোন আওয়াজ করে মন্দির গুলো তোর হো মারি বই থেকে হয়তো তেল না আওয়াজ। একটু সবাই মিলে বলুন তো সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর লেগেছে? জবানটা আপনার, জিকিরটা কার? যিনি জবান দিয়েছেন কথা বলার, ওনার নামেই তো জিকির হচ্ছে। কোন বান্দার জবান যেন চুপ করে না থাকে। সবাই কিন্তু আল্লাহর জিকিরে একসাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। ও আল্লাহ, মুসা নবীর উম্মত বলে, আল্লাহ আমরা তো কিতাবে না পাইলাম, আমাদের শাসা আয়েশা তারা তো ছক্কা মারিয়ে দিয়েছে, কিতাবও পাইছে, কোরআনও পাইছে। আল্লাহ পাক বলে যে তোমরা তো মুসার উম্মত, এরা তো ঈসার উম্মত, এরা তো দাউদের উম্মত, তারা ডাবল পাবে, কারণ তারা আমার হাবিবুল্লাহ মুস্তাফার উম্মত। আপনাকে কত দামি বানায় দিয়েছেন আমার আল্লাহ, দেখেন নবী মুস্তাফার উম্মত বানিয়ে। আরেকটা জিনিস শুনে রাখুন, আল্লাহ ভাষা আরবি। আল্লাহর ভাষা, কিতাবের ভাষা, জান্নাতের ভাষা, জিবরিলের ভাষা, কিন্তু আমাদের ভাষা আমাদের ভাষা। এখন আমরা আরবি পড়ছি বিদায় মোটামুটি কিছুটা জানি। যদি আমরা জীবন আরবি না পড়তাম, আজকে যদি আমি বলতাম আপনাদের এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সাইতে কি হওয়ার ইতে ফিসুতে একজনাই হতে যারা বুঝছো না তুই বলি কি সব দেখ তো শুরু কেন সুন্দর লাগে তাহলে সাইতে হাঁটু জাঙ্গুলে সাইতে বুঝি গেলে এই ঘটনা বাম নলিলে না শোনো মাথাটা এই জন্য মার্কেটও জায়গায় এমনভাবে জিনিস চাইবো যে দোকানদারও পর্যন্ত ডরা যাবি দিতে 2 নম্বরতে সিল ফেলে মানুষ কিছু চালাক আছে না দিতে আগা মাথা কিছু বুঝে আমাদের হাক তুই চাইতে এমনভাবে লইতে একদম বুঝছো মানলাম ভাবনা তাইলে ওটা চলে না স্কেল বাবুর দুনিয়া চলে তাহলে মাঝে মধ্যে রিক্সাওয়ালা ভাবতে হয় 5 টাকা বাঁচাই বললাই এই সিনস নিয়ে আই হন আছে না রিক্সাওয়ালা কি হয় 5 টাকা বাঁচাই বললে যে নিজের দামি মরিচ হই দিকতার এইটা যে হত্যা বড় দামি মানুষই এনে বুঝি ফেলাই না দামি মরিচ হইতো দামি জায়গা দিবে না মাছ কোটি নিয়ে বাঁচান বললে না দিবে এ 5 টাকা বাঁচাই বললে ভাই আরে শুনুন সব এইটার পরিচয় হটিয়া মানে দে মাতন না বাপ আয় প্রধানমন্ত্রীর ভাই 5 টাকা বাঁচাই বললে হলে মানাইবো না প্রধানমন্ত্রী বলছে না আরে ভিডিও এসে না মাথাকা আচ্ছা তুই আর বাইরে পরিচয় দিকে 5 টাকা বাঁচালি দিনে ইজ্জত আর আছে নি ইজ্জত কি হামজারে কি দিয়েছ ইজ্জত কি এখন একটু খেয়াল করবেন কোরআনের ভাষা আরবি কিতাবের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি কবরের ভাষা আরবি হাসরের ভাষা আরবি আমাদের কিতাবের ভাষাও আমাদের ভাষা বাংলা তো আমরা মুসা নবীর উম্মত যারা ছিলেন মুসা নবী কিন্তু সারা বিশ্বের জন্য আসেন না একটা দেশের জন্য একটা জায়গার জন্য এসেছেন তা আমাদের যেরকম আঞ্চলিক ভাষা আমাদের যেরকম মাতৃভাষা বাংলা বাবা কথা বলেন না আমাদের মাতৃভাষা যেমন বাংলা মুসা নবীর উম্মতের ভাষা ছিল এক রকমের ঈসা নবীর উম্মতের ভাষা ছিল এক রকমের দাউদ নবীর উম্মতের ভাষা ছিল এক রকমের তখন আল্লাহ যখন কোন বিধান নাজিল করতেন কোন নবীর উপর একটু খেয়াল করবেন মুসা নবীর উপর যখন কোন বিধান নাজিল করতেন তখন মুসা নবী আরবিতে বললে ওনারা কেউ তখন মুসা নবী কি করত আল্লাহর ভাষাটাকে বুঝে তাদের ভাষায় ট্রান্সলেট করে দিত এখন তারা শিখতো অরিজিনালটা না ডুপ্লিকেটটা অরিজিনালটা কোন ভাষা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কোন ভাষায় যেমন নবীর উপর নাজিল হলেন কোরআন আরবি ভাষায় আমরা কেউ আরবি জানে না আমাদের নবী কি করলেন আমাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বুঝিয়ে দিলেন তাহলে আমরা কিন্তু আরবিটা নিয়ে বাংলাটা নিয়েছি তাই তৌরাতকে খুলে দেখেন এক রকমের ভাষা জবুরকে খুলে দেখেন এক রকমের ভাষা বড় তাজ্জুবের বিষয় আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি বাংলার মুসলমানের ভাষা হচ্ছে বাংলা কিন্তু বড় করে হচ্ছে কোরআনটা আরবি ভাষায় বাংলা ভাষায় নাই আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে আমি ডুপ্লিকেট দিব না লোহে মাহফুজে যেমন আছে তুমি যেমন নাযিল করবে আমার উম্মতের কাছে আমি সেইভাবে আপনি অরিজিনালটা পেয়েছেন সুবহানাল্লাহ করা যায় হই কষ্ট হচ্ছে আপনাদের আপনি আমি অরিজিনালটা পেয়েছি আল্লাহ যেমন নাযিল করেছেন নবী আমাদেরকে সেভাবে দিয়েছেন এখন একটা জিনিস আমি শিক্ষিত সমাজ যারা আমি তাদের কাছে ভাই হিসেবে একটা হাত জোর করে একটা অনুরোধ জানাবো সেটা হচ্ছে ভাই ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয় আপনারও ইসলামের খাদেম আপনি ডাক্তার হতে পারেন সমস্যা নাই আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন সমস্যা নাই আপনি কলেজ ভার্সিটিতে পড়েন সমস্যা নাই নিজ নিজ জায়গা থেকে ইসলামের খেদমত করার অধিকার সুযোগ সবার আছে না ভাই আর একটু জোরে বলেন আছে না এখন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আমাদের ধর্মীয় কিতাবের নাম কি কোরআন নাযিল করেছেন কে কাদের জন্য একটু খেয়াল করুন কাদের জন্য আচ্ছা আপনাদেরকে আমাকে আনানো হয়েছে আমার ভাইরা এনেছেন কেন আপনাদের সামনে ভয়েস করার জন্য তা আপনারা যেভাবে বুঝবেন সেভাবেই তো বলতে হবে ঠিক না এখন আমার ভাইরা এক মাহফিল কমিটি কি করছে বক্তা একটা নিয়ে আসছে 10 লাখ টাকা খরচ করে পুরো এলাকা খবর হয়ে গেছে 10 লাখ টাকার বক্তা কয় লাখ বলেন না সবাই ভেঙে আসছে 10 লাখ টাকার বক্তার ভয়েস শুনবে সবাই হুজ করে এখন তার করে আছে তো বক্তারা তুলছে একজন হাতে সিঙ্গারা দেখিয়ে রেখে দিবে তা আমরা দেশি না লাগে এখন বুঝতে দিন আইনো হয়তো বুঝি বললাম না
করোনা ভাইরাসের দেশ, সে বক্তাটা এখানে উল্টা শুরু করলো, সেম সেম মিলে কেন মুরব্বী 3-4 গুণি হতন ধৈর্য ধরে মাহফিল কমিটিতে টাহিরা হত দেয়, ভিতরে কি তোরা নামাবি নাকি আরা যাই, তোরা নামাবি নাকি আরা যাই। মাহফিল কমিটি হতে, দাদা 10 লাখ টাকা দিয়ে দিদি আর একবার নামাতিস, জানাতে বানাতে সোয়ারাই দিল। বাস্তব না বাস্তব? তুমি 10 লাখ টাকা দিয়ে আনছো নাকি সেটা বড় বিষয় নয়, এমন একজনকে আনো না যার কথা আমরা বুঝবো, আমার কথা যে বুঝবে। এমন একটা তুমি নিয়ে আসছো যেটার ভাষা আমরা বুঝি না, আমরা যে রাগ করছি বিরক্ত হচ্ছি সেটাও সে বুঝে না। হতম বাদিতে যাতে ওয়াইজ করতে করতে আর গ্রামে মানুষ যাতে ছিল ওরা বেড়া নাম ইদিয়ে না মনন করে দিতে বা আর বালা হই আল্লাহ এটা ওয়াইজ আর 2 ঘন্টা বাড়াই দিই যে মারবে কিন্তু চলতে কমিটির সকলের উদ্যোগ নামাজের কাজ জোর হন না। তাহলে আপনাকে এমন একজন বক্তা আনতে হবে যার ভাষা আমরা বুঝবো, আমার ভাষা যে বুঝবো। আচ্ছা এখন বলে, আল্লাহ কোরআনে আলিফ লাম মিম দিছে কি দেয় নাই? ইয়াসিন দিছে কি দিছে দেয় নাই? তাহা দিছে কি দেয় নাই? ইয়া আইয়ুহাল মুযাম্মিল দিছে কি দেয় নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির দিছে কি দেয় নাই? তো কোরআনটা আমাদের জন্য, আপ টু বটম আমাদের জন্য, আমাদের আদেশের জন্য, আমাদের জীবন পরিবর্তনের জন্য। আমরা বুঝবো যে এমন জিনিস তো দেওয়া দরকার, আমরা বুঝবো না এমন জিনিস তো দেওয়ার দরকার নাই। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি দিয়েছেন, আমরাও বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়েছেন, আমরাও বুঝতে পেরেছি। আর রহমান রহিম দিয়েছেন, আমরাও বুঝতে পেরেছি। কুল আউযু বিরাব্বিন নাস দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। কুল হুয়াল্লাহু আহাদ দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। কথা বলেন না কেন? ইন্না আতাইনা দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, কিন্তু কোরআন তো আমরা বুঝাই নাই। আমার উস্তাদ, আমি বললাম হুজুর উস্তাদের ঠিকানাটা, দাদা উস্তাদের কাছেও গেছি, দাদা উস্তাদ বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। ও দাদা উস্তাদ, আমি আপনার ছাত্রের ছাত্র আসছি, আপনি নাকি আমার উস্তাদকে কোরআন পড়াইছেন, তাফসীর পড়াইছেন, আলিফ লাম মিম পড়ান নাই? কই পড়াইছি তো। তোমার হুজুর যে বলল আপনি নাকি আমাকে অর্থ করেন নাই, কই আমি কি অর্থ করব? আমার উস্তাদও তো আমাকে অর্থ পড়ায় নাই, আমার উস্তাদও তো আমাকে অর্থ পড়ায় নাই, আমার উস্তাদ তো আমাকে অর্থ পড়ায় নাই। যাইতে উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলাম, সাহাবায়ে কেরাম বলে যে নবী আমাদেরকে যেভাবে বলেছে আমরা তো সেভাবে করেছি। এবার নবীর দরবারে গিয়ে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ইয়া রাসূলুল্লাহ কোরআনে আছে, আমরা পড়েছি, অর্থ করেছি, সংবিধান দেখেছি, অভিধান দেখেছি, অর্থ করেছি, তরজমা করেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুটা বুঝতে পেরেছি, কোরআন বুঝার মতো জ্ঞান তো আমাদের নাই, কিছুটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু আলিফ লাম মিম যখনই পড়েছি, যে কোনো আলেম, যে কোনো মুফতি, যে কোনো মুহাদ্দিস, যে কোনো আল্লামা, যে কোনো মাওলানা সবাই এসে সারেন্ডার করে দিচ্ছে। তখন জিবরাইল বলে, ওরে উম্মতে রাসূল, কোরআন তোমাদের কাছে, কোরআন নবীর কাছে, কোরআন তোমাদের অন্তরে হাফেজে কোরআন হয়ে যাও। কোরআন নবীর অন্তরে আল্লাহ পাক কোরআনকে তোমাদের জন্য নাযিল করলো। কোরআনে কিছু কিছু বিশেষ শব্দ স্পেশাল রেখে দিয়েছেন, যেটার অর্থ তোমরা জানো না, আলেম জানে না, মুফতি জানে না, মুহাদ্দিস জানে না। ও জিবরাইল, ব্যাপারটা কি? আল্লাহ জিবরাইল বলে, আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিতে যাচ্ছেন কোরআন নবীর কাছে, কোরআন তোমাদের কাছে। কিন্তু কোরআনকে পাওয়ার বেলায় তোমরা কেউ নবীদের মতো নয়, নবীর মতো নয়, সেটাই প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ আমরা আল্লাহ নবীকে জানিয়েছি। আরেকটা ছোট করে হবে, ইয়াসিনের অর্থ আমরা কেউ জানি, আল্লাহ নবীকে আল্লাহ আমার নবীকে এমন ভাবে মহাব্বত করেছেন যে মহাব্বতের কোনো তুলনা, সীমা, আকার, উকার কিচ্ছু, এটা অসীম। আল্লাহ যেমন অসীম, আল্লাহর মহাব্বত। এখন একটা কথা বল, বেশি সমস্যা নাই, কথাকে চিনলেছি আমি আস্তে আস্তে বললাম, আমরা আস্তে আস্তে বুঝে বললাম না। আচ্ছা, যেখানে প্রেম আছে, যেখানে ভালোবাসা থাকে, যেখানে মহাব্বত থাকে, যেখানে মায়া থাকে, সেখানে একটা ম্যাচিং শব্দ
আজকে থেকে 2-3 বছর আগে জানেন না ঈদের সময় কাপল ড্রেস বের হয়েছে, জামাই বউ একই কালারের, বউ পছন্দ করছি পিঙ্ক কালার, হ্যাঁ জামাই পিঙ্ক কালার পাঞ্জাবি কেন বলো তোর কথা বলে না। মানে তারা দুজন ভালোবাসার মানুষ বোঝানোর জন্য কি করলো, একই কালারের 2টা ড্রেস, আবার চাইয়ে জামাই শাড়ি গুজি দিয়ে মনোনগর যুব, স্ত্রী শাড়ি পরেছে জামাই পাঞ্জাবি পরেছে, কিন্তু কালারটা বলেন না কালারটা। আচ্ছা আর বোঝার জন্য সহজ করে দিই, আপনাদের এখানে বিয়ে অনুষ্ঠান হয় না, দেখবেন বিয়ের অনুষ্ঠানে গেলে 4-5 জন 10 জন ছেলে দেখিত হইবেলা 10 জনের পাঞ্জাবি কালার। আমি বললাম কি রে ভাই তোমরা এভাবে ছুটছিলে না কেন? কই আমরা সবাই বন্ধু তো সেজন্য আমরা সবাই এক, মাথা 10টা পাঞ্জাবি 10টা, আমরা সবাই এক। কেন? আমরা সবাই একজন আরেকজনকে মহব্বত করি, আমাদের ফ্রেন্ড, সেজন্য এটা হচ্ছে আমাদের সিম্বল, ঠিক না? তাহলে যেখানে ভালোবাসা থাকবে সেখানে ম্যাচিং থাকবে, যেখানে ভালোবাসা থাকবে সেখানে ম্যাচিং, যেখানে ভালোবাসা থাকবে সেখানে ভালোবাসার সিম্বল, এটাই তো নিয়ম, ঠিক না? এখন আমরা দাবি করছি, আমরা জানি আমরা সেই সৌভাগ্যবান উম্মত, এমন একজন নবীর উম্মত যাকে স্বয়ং স্রষ্টাই ভালোবেসেছেন। এখন আল্লাহ আমার নবীকে ভালোবেসেছেন, আমরা বললাম রব্বে কারীম আমাদের দুনিয়ার জমিনে একটি নিয়ম আছে, যেখানে ভালোবাসা থাকবে সেখানে একটা ম্যাচিং এর একটা বিষয় আছে। তো আল্লাহ তুমি আমার নবীকে ভালোবেসেছো, একটু ম্যাচিং এর কিছু রাখো নাই? আল্লাহ বলে যে রাখছি। তো আরেকটু চিল্লায় বলতে হবে, আল্লাহ ম্যাচিং এর কিছু রাখো নাই? আল্লাহ বলে যে রাখছি। তো একটু মনের চোখ দিয়ে খুঁজে দেখো না আমি কিভাবে রেখেছি। এখন একটু গভীর মনোযোগ, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে যখন কিতাবের গভীরতায় ডুব দিলাম, তখন এমন কিছু তথ্য চোখের সামনে পড়ে যায়, মাঝে মধ্যে বিস্মিত হয়ে যায়। কি জেনেছি কি দেখছি, কি জেনেছি কি দেখছি, কি জেনেছি কি দেখছি। কোরআন তো আসলে পৃষ্ঠার মধ্যে থাকার জিনিস নয়, কোরআন কোনো কালির মধ্যে থাকার জিনিস নয়, কোরআন এক মহা সমুদ্রের। একটু খেয়াল করেন, আপনার আমার স্রষ্টার নামটা কি? যার যার জবান আছে জবান খুলে একই আওয়াজে বলুন তো স্রষ্টার নামটা কি? আরেকটু ইমানি জজবা নিয়ে বলুন তো স্রষ্টার নামটা কি? আমাদের স্রষ্টার নাম আল্লাহ। আল্লাহ একটি শব্দ, এই শব্দের মধ্যে 4টি হরফ, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, 4টি হরফ। গভীর মনোযোগ, 4টি হরফ। আল্লাহ পাক আপনার আমার নবীর নামকে বাছাই করার জন্য এমন একটি নাম বাছাই করেছেন যেখানে 4টি হরফই আছে, মিম হা মিম দাল। ষষ্ঠর নামে কয় হরফ? আপনার আমার নবীর নামও ম্যাচিং হয়েছে না? আল্লাহ ম্যাচিং শেষ, আরো সামনে যাস না দেখবি তো। আল্লাহর নামের 4 হরফ, এমন হরফ বাছাই করা হয়েছে, একটু গভীর মনোযোগ, যেই হরফ গুলাতে একটা তো নুকতা নাই, আলিফে নুকতা নাই, লামে নুকতা নাই, লামে নুকতা নাই, হায় নুকতা নাই। নবীর নামটা দেখুন, মিম হা মিম দাল, একটা তো নুকতা রাখে নাই, একটা তো নুকতা রাখে নাই। আল্লাহর নামের মধ্যে 4 হরফের একটার নিচেও জের নাই, আলিফ লাম লাম হা, একটা তো জের নাই। নবীর নামের নিচেও কোনো জের নাই, নবীর নামের নিচেও কোনো জের নাই, নবীর নামের নিচেও কোনো জের নাই। আল্লাহ নামের 3য় নম্বর হরফের উপরে জোরে আল্লাহ নামের 3য় নম্বর হরফের উপরে তাসদীদ। কি অবাক করা কাণ্ড! নবী মুস্তাফার নাম মুবারকটা একটু খেয়াল করেন, মুহাম্মদ, নবী নামের 3য় নম্বর হরফের উপর আল্লাহ তাসদীদ লাগাই দিয়েছে। আপনি সেই নবীর। এখন শেষ দিকে আমি চলে আসলাম, অল্পক্ষণে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যে মেসেজটা আপনাদের কাছে আমি দিতে চাচ্ছি, নেওয়ার জন্য আশিকরা কি প্রস্তুত আছে? আওয়াজে মনে হয়
আর একটু চিল্লায় বলেন। আমি আপনাদেরকে স্বাধীনভাবে একটা প্রশ্ন করছি, আপনারা নিজের জ্ঞান দিয়ে প্রেম দিয়ে আমাকে উত্তরটা দিবেন। আল্লাহ পাক একদিকে আপনাকে 1 কোটি টাকা দিলেন, আরেকদিকে 10 কোটি টাকা দিলেন, কোনটা নেবেন? হয়ে গেল তো 10 কোটি আদি কি রবে আলগাই তারবিনি আদা আকুন কালগাম ভরে গাড়ি পেটা রাখা খেললে 1 কোটি আর 10 কোটি নিবে কোনটা? আচ্ছা, একদিকে 10 কোটি আর একদিকে 100 কোটি, কোনটা নেবেন? ঠিক কথা বলেন না। একদিকে 100 কোটি, আরেকদিকে আল্লাহ বললেন বান্দা তোকে আমি কোনো কোটি টাকা দিব না, কিন্তু আরেকদিকে এক পাল্লায় 100 কোটি দিলাম, আরেক পাল্লায় আছে তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দেওয়ার সুযোগ দিলাম। এখন বুদ্ধিমান যারা আছেন আপনারা বলেন 100 কোটি নেবেন না ক্ষমাটা নেবেন? না, আমি শুনি নাই আরেকটু। তার মানে আপনি আমি যতই লোভ করি না কেন, যতই কামাই না কেন, এতটুক জানি 1000 কোটি টাকার চাইতেও দামি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া। কারণ টাকা দিয়ে আমি বিল্ডিং বানাতে পারবো, কিংবা ব্যবসায় লস খেলে হয়তো আমার কোমরটা একটু ভেঙে যাবে, আবার দাঁড়াতে 5 বছর সময় লাগবে, আমি পারবো। নিজে না পারলে অন্তত ভাইয়ের হেল্পে, চাচার হেল্পে আমি কোনো না কোনো ভাবে রিকভার করতে পারবো। আজকে যদি বাজার করার জন্য আমার কাছে টাকায় না থাকে, আমি বন্ধুর থেকে এক বেলার জন্য হলো ধার নিতে পারবো, কিন্তু গুনাহ কমানোর কোনো সুযোগ নাই। টাকা দিয়ে যারা যারা গুনাহগার আছো না নি তারা হইও, আর যারা ফেরেশতা আছো সুদ গরিতা হওয়া আছে, আর ফেরেশতা তাইলে ঠিক আছে জান্নাত পাই গেলে আরো টাকা লইছি। শোনো মাথা কাটা, আমার মতো যারা পাপী আছেন, গুনাহগার আছেন, আল্লাহর দরবারে আসামি আছেন, আপনারা বলেন ক্ষমাকারী কে? গুনাহগার কারা? এখন ঠেকা কার? আল্লাহর না আমাদের? তো ঠেকাই বললে তো সাসারও বাপ ডাকা লাগে। ঠেকাই পড়লে তো আপনার যে আপনি যদি ঠেকাই পড়েন আপনাকে যেটা বলে সেটাই তো করতে হবে। সেজন্য তো অনেকে বলে ওদের টাকা পর্যন্ত গরব দেরি। কথা বলে না কেন? এখন আমার 20,000 টাকা দরকার, একজনের যাই বললাম ভাই যেমনে পারেছেন আমার 20,000 টাকা দে, সে বললো যে হলত ভাই আজ থেকে আচ্ছা দিন দেরি এক বছর দুয়া ফান লেগে না তো টিয়া নাই তো হতায় টিয়াই দিত হতা যারা দি ফানানো দেন তুই আমি বছর স্যার আমি অভিযোগ বইতে দিলে মানুষ টিয়া না কত তোলে বিশেষ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই আমি দিস ওটা গিয়ে আনার জোতা এনে ঠিক করবি যারা দিয়ে জোতা ঠিক করার দে কত তোলে বিশেষ টিয়া নেই ফেলা কত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই কি হর ফলত ফালাই যে আর দিয়ে মজা লাগবে না এক মাঘে শীত না যায়। আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে আমি জানি না, বক্তার কাছে হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দাও। দেখেন আপনার কাছেও মোবাইল আছে, আমার কাছেও মোবাইল আছে, আমার জিনিস যদি আপনার কাছে নিতে হয় শেয়ার এটুকুন আর কোনো উপায় শেয়ার এটুকুন করে বসে আছেন, কোনো কাম হবে না যতক্ষণ পর্যন্ত শেয়ার এক দিয়ে এনে ডাইরেক্ট কানেকশন না স্ক্যান গরম করে তো আপনার বারকোড আর আমার বারকোড সেম হতে হবে, স্ক্যান করে তারপরে না দেখবেন যে আপনার ফটোগুলো আমার মোবাইলে চলে আসছে, আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে আসছে। এটাই তো ঠিক না? তো বক্তার শ্রোতার কানেকশনটা হচ্ছে এভাবে, যতক্ষণ পর্যন্ত আই কন্টাক্ট না হবে, যতক্ষণ পর্যন্ত দিলের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে। সেজন্য আমি মাহফিলকে টাইম দেখে করি না, আমি মাহফিলকে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার ভিক্ষা নিয়ে আশায় নিয়ে করি। আমার কাছে প্রত্যেকটা মাহফিল যদিও আয়োজক মাহফিল কমিটি, যদিও আয়োজক এলাকাবাসী, কিন্তু আমি যখনই যে মাহফিলে যাই সর্বাত্মক আমি চেষ্টা করি ওই মাহফিলটাকে আমি নিজের মাহফিল মনে করার। মাহফিল কমিটির যতটুকু দায়িত্ব আমি নিজের উপর অটোমেটিক ওই দায়িত্বটা নিয়ে নিই। আপনারা দেখেছেন প্রথম থেকে কিন্তু আমার প্রেসারে ডিস্টার্ব করছে, কথা বলেন না রে ভাই, এখনো পর্যন্ত কি আমি থামিয়েছি? না, কারণ আমি মাহফিল কমিটির মাহফিল মনে করছি না, আমি এটা আমার নিজের মাহফিল মনে করছি। আমি তো চেষ্টা করে যাচ্ছি, আপনারা একটু রিসিভ করার চেষ্টা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, বাকিটুকু আমার আল্লাহর ইচ্ছা। একটু খেয়াল করবেন ইমানদার ভাইরা, কোন কথাই জানিছিলাম বলেন? হ্যাঁ, শেয়ার এটার আগে হ্যাঁ ক্ষমা মাশাআল্লাহ কিছু কিছু আছে মনত আছে কি আমরা হচ্ছি গুনাহগার। আল্লাহ এবং রাসূলের হ্যাঁ কে আপনি না করলেন, না কে হ্যাঁ করলেন, ওনাকে কষ্ট দিলেন, ওই কষ্ট দেওয়ার নামই হচ্ছে গুনাহ। এখন বলেন গুনাহ কয় প্রকার? আরো জোরে বলেন। এক প্রকার গুনাহ হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, আরেক প্রকার গুনাহ হচ্ছে বান্দা হয়ে আল্লাহর সাথে সম্পর্ক। একটু খেয়াল করবেন, যেমন নামাজ আপনি পড়েন নাই, তাহলে আপনি কষ্ট দিলেন ডাইরেক্ট কাকে?
আবার আপনি একজন বান্দাকে কষ্ট দিলেন, কথা বলে গালি দিলেন, কষ্ট দিলেন কাকে? বান্দাকে। কষ্ট পেলেন কে? এখন বলেন, একটা হচ্ছে আপনার সাথে ডাইরেক্ট আল্লাহর বিষয়, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত। একটু 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 এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, কারণ আমরা গুনাহ চিনি, গুনার ভাগ বুঝি না, যার কারণে আমরা সবকিছুকে গোলাই ফেলি, খিচুড়ি বানাই ফেলি। একটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট হিসাব। আল্লাহ নামাজ নাজিল করলেন আপনার উপর, আপনি নামাজ পড়েন না, কষ্ট দিলেন কাকে? মাঝখানে আর কেউ? আপনি যখন অন্যের সম্পদ হরণ করেছেন তখন আল্লাহকে কষ্ট দিলেন কিভাবে? বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিলেন। অন্যের হক মেরে খেলেন, বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিলেন। অন্যের উপর জুলুম করেছেন, বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিয়েছেন। যেটাই হোক, আল্লাহকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে গুনাহ। আল্লাহকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে গুনাহ। আল্লাহকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে গুনাহ। এখন গুনাহ কয় প্রকার পেলাম? আরো জোরে বলেন। এখন আপনারা সহজে বুঝবেন সেটাকে। আমরা এতদিন এইভাবে জেনেছি, হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ মানে যেটার সাথে আপনার সাথে আল্লাহ সম্পর্ক, আর হকুল ইবাদ মানে যেটার সাথে বান্দা হয় আল্লাহর সাথে সম্পর্ক। একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, বান্দা আমার সাথে তোর যেটা লেনদেন আমি তোকে মাফ করে দিব যদি তুই তওবা করিস। যেটা তোর সাথে আমার ডাইরেক্ট লেনদেন, যেমন নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, এটা যদি তোর কোনো লিকিংস থাকে, কমতি থাকে, তুই আমার সাথে আমাকে সরি বলবি। কথা বলেন না রে ভাই। কিন্তু যে কষ্টটা তুই আমাকে আমার সৃষ্টির মাধ্যমে দিয়েছিস, ওই বান্দা মাফ না করলে আমি মাফ করতে পারবো না, সম্ভব না। কারণ আমি আমার বান্দার সাথে ওয়াদা করেছি, আমি মজলুমের সাথে আছি। আরেকটু জোরে বলেন না। আমি অভাবীর সাথে আছি, আমি গরিবদের সাথে আছি, আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। তোর ক্ষমতা ছিলি, তুই তাকে মারলি, মারার পরে সে ধৈর্য ধরেছে। আমি তো ওয়াদা দিয়েছিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। যেই ধৈর্য ধরুক আমি তার সাথে আছি। সে তোর মায়ের শিকার হয়ে ধৈর্য ধরেছে, আমি ওয়াদা রক্ষা করে তার সাথে আমি আছি। এখন আমার বান্দা করবো না। এখন বলেন, আল্লাহর হক মাপ পাওয়ার গ্যারান্টি 100%, কিন্তু বান্দার হকে মাপ পাওয়ার 1% গ্যারান্টি। কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ মাফ করে দিবেন। নিজের হক, নিজের বিষয়টা ছেড়ে দিবেন, যা মাফ করে দিস, তোর মতো নামাজ আমার দরকার নেই, যা মাফ করে দিস। কিন্তু ওই বান্দার 2 টাকাটা। এখন বলেন, আপনার আমার সতর্ক কোন বিষয়ে বেশি হওয়া দরকার, আল্লাহর হকে নাকি বান্দার হকে? কিন্তু আপনি আমি ঝগড়া করি, আপনি আমি সতর্ক থাকি, আপনি আমি প্রতিযোগিতা লাগাই, কোন হকে? আল্লাহর হকে। এই নামাজ ফরজ নাই, নামাজ পড়। ঠিক একই কথাটা যদি আরেকজন জালেমকে বলতো, ভাই জুলুম কইরো না, কেউ রোজা রাখে নাই, দুপুর বেলা ভাত খাচ্ছে, কিরে বেশরম বেহায়া রোজা রাখস নাই, ঠিক একই কথা যদি একজন সুদীকে বলতো, যার কারণে চাকরি পাচ্ছে না একজন শিক্ষিত ছেলে ঘুষের কারণে, তাকে যদি বলতো, হয়ে যেত। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা দুইভাবে প্রস্তুত নিতে হবে। নামাজের প্রতিও 100%, বান্দার হকের ব্যাপারেও 100%। একটা হাদিস শরীফ মনে করছে, কিন্তু এটা শোনার জন্য আশেক লাগবে। আশেক থাকলে বলেন মারহাবা। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, গভীর মনোযোগ। কামলিওয়ালা ওয়াদ্দুহাওয়ালা চেহারার মধ্যে একদিন মুস্কি হাসির ফুল ঝরছিল। মা আয়েশা সিদ্দিকা দেখলেন নবীজির চেহারা মোবারক থেকে হাসির মাধ্যমে নূর ঝরছে। একটু আশেক, আমি বারবার বলছি, আশেক দরকার। হঠাৎ করে আপনার আমার নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, যা জিজ্ঞেস করার করো, যা প্রশ্ন আছে করো, আমি উত্তর দিব। আচ্ছা, এরকম একটা অপরচুনিটি হারানো যাবে? এখন এই সুযোগটা কি না কি প্রশ্ন করে সুযোগ হারাই ফেলে, রিস্ক নেওয়ার দরকার। এবার মা আয়েশা সিদ্দিকা কি করলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা সুযোগ আপনি আমাকে দিয়েছেন, প্রশ্ন যেটাই করব আপনি আমাকে সেটা উত্তর দিবেন। আমি কত সুযোগ পেয়েছি, কত বড় সুযোগ, কোন না কোন হালকা পাতলা প্রশ্ন করে একটা সুযোগ হারাই ফেলি, দরকার তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু পরামর্শ করে আসি।
আমার নবী অনুমতি দিলেন, মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করে আবার নবীজির কাছে ফেরত আসলেন। ফেরত আসার পরে এবার মা আয়েশা সিদ্দিকা নবীকে কি প্রশ্ন করছেন, কি জানার জন্য প্রশ্ন করছেন, ও আশিকরা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি কেমন স্রষ্টার বান্দা, আপনি কেমন দয়াল নবীর উম্মত। এবার মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেরাজে নিয়েছিলেন, সবকিছু ভ্রমণ করাইছেন, আপনি আল্লাহর সাথে সামনাসামনি আল্লাহ পাক আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর সাথে আপনার অনেক কথা হয়েছে। এবার মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার হওয়া কথার ভিতরে এমন একটি কথা আমাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেন নাই, এমন একটি কথা। কত বড় সুন্দর, হ্যাঁ? মা আয়েশা সিদ্দিকার জবানে যখন আপনার আমার নবী এমন প্রশ্নটা শুনলেন, শোনার সাথে সাথে বললেন, আয়েশা, তুমি কি পরামর্শের জন্য বান্দার ভাঙ্গা মনে জোড়া লাগাতে পারে, ক্রন্দনওয়ালা চোখে হাসি ফুটাতে পারে, অশান্তি জীবনে শান্তি আনতে পারে, কারো জীবনে যদি সুখ এনে দিতে পারে, কারো জীবনে যদি মনটা জোড়া লাগাই দিতে পারে, আমি আল্লাহ সেই বান্দার সেই কাজটার কারণে তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে আমি জান্নাতে করে দেব। এখন বলেন, জান্নাত পাওয়া কত সহজ আপনি ভেবে দেখুন। একজন দুঃখী মানুষকে হাসাতে পারবেন, জান্নাত আপনার। কিন্তু হাসাতে হবে এটা পাওয়ার জন্য নয়, ওনাকে রাজি করার জন্য। যদি নিয়ত থাকে ওইটা, আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করতে চাই, বিশ্বাস করবেন আপনি যদি নিয়তে এটা রাখেন, আমি কারো সন্তুষ্টি চাই না, কারো মুখে আমার প্রশংসা চাই না, আমি আমার রিজিক দাতাকে রাজি করতে চাই বলে যদি পকেট থেকে একটা হালাল টাকার ইনকাম যদি আপনি মসজিদে দান করেন, এটাই আপনার জন্য জান্নাতে একটা মহল হয়ে দাঁড়ায় যায়। আর যদি নিয়তের মধ্যে আল্লাহ না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, এরকম যদি কোটি টাকাও যদি চেক লিখে দেন না, এটা চেকে চেক থাকবে, টাকায় টাকা থাকবে, ওই টাকার মধ্যে লেখা থাকবে, ইহার বাহককে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব হইয়া যাবে, না পাইতে না। হিসাব কি বুঝতে পেরেছেন? এখন বলেন, বান্দার ভাঙ্গা মন জোড়া লাগানো কত বড় সওয়াবের কাজ, বলেন না? এখন এই হাদিসটাকে উল্টা করেন তো, একটু উল্টা করেন, একটু উল্টা করেন। মা আয়েশা সিদ্দিকাকে আমার আবু বকর সিদ্দিক বলেন, এ আয়েশা, এই কথাটা যখন নবী তোমাকে কোনো একটা কিছু বলবে, সাথে সাথে তুমি আমাকে এসে জানাবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা যখন খুশি মনে গিয়ে আবু বকর সিদ্দিককে জানালেন, আবু বকর সিদ্দিক এই খুশির সংবাদটা শুনে দুই চোখ থেকে পানি ঝরে কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা বলে যে, ও আব্বা, আপনি কান্না করেন কেন? এটা তো খুশির সংবাদ, মন জোড়া লাগাইলে জান্নাত পেয়ে যাবে, এটা তো সুখের সংবাদ, খুশির সংবাদ। আয়েশা, তুমি তো একদিকে না দেখলা, আরেক দিকটা একটু দেখো, আরেক দিকে একটু খেয়াল করে দেখো, যদি কারো মন ভেঙে ফেলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আরেকটি ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। মোহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা। আপনাদের আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি মহোদয় তাশরীফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার সবাই উচ্চস্বরে বলি মারহাবা। ইমানদার ভাই, মনোযোগ আছে নাকি নাই? মন জোড়া লাগাইলে যদি উল্টা করেন, এখন বুঝেন কোনটা করা দরকার, কোনটা করছি, কোনটা করা দরকার ছিল, কোনটা করেছি। এখন বলেন, পাপী
আমরা ক্ষমাকারী আল্লাহ, যিনি ক্ষমা করবেন তিনি এমন দয়াবান, সর্বদা তাকায় থাকেন বান্দা তুই কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর, মন থেকে কর, এমন কিছু কর যে করাটা থেকে আমি তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ যখন ক্ষমা করতে চাই না শুধু কারণ খুঁজে। আর একটু জোরে, আল্লাহ যখন ক্ষমা করতে চান আল্লাহ তখন কি খুঁজে? কারণ খুঁজে। এই কারণের মধ্যে আপনারা জানেন, এরকম একটা কথাই বলি, এই কারণের মধ্যে শুধু এতটুকু বলি, মুসা নবীর একজন উম্মত ছিলেন যে সারা জীবন পাপ কাজ করেছে, কুত্তারে পানি খাওয়াইছে। না না সুবহানাল্লাহ না হইবা আজ, কিন্তু সুবহানাল্লাহ হইলে 3000 লইব, কষ্ট করে আস্তে করে হলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন ক্ষমা করতে চান কুকুরকে পানি খাওয়াইছে। আপনি শুনেন, অন্য ইবাদতের জন্য জান্নাত হচ্ছে একটি, কিন্তু ধৈর্য ধারণকারীর জন্য জান্নাত ইবাদত অন্যগুলোর জন্য। যেমন রমজানের জন্য আপনি কি বলেছেন, হাদিস শুনছি কি, রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করা হবে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ধৈর্য ধারণকারীর প্রতি এত দয়া দেখিয়েছেন যে ধৈর্য ধরবে তাদের জন্য আমি জান্নাতাইন, দুইটি করে জান্নাত রেখে দিয়েছি। সেজন্য কখনো কাউকে আঘাত দিবেন না, একটু খেয়াল করবেন। আপনার আমার জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে না নাই? আপনার যেমন আছে আপনার পাশের জনেরও আছে। আপনার যেমন উনি জানেন না, ওনারটা ঠিক আপনি জানেন না। অনেকে আপনারা আমরা বলি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক ধৈর্য ধরেছি, কই আমার তো কিছু পাল্টাই না, কই আমার তো কিছু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সেজন্য অনেকেই সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে, আত্মহত্যা করে নিজের জীবন থেকে পালাই যেতে চাচ্ছে। শুনেন, আত্মহত্যা করা সাহসিকতা নয়, আসল সাহসিকতা হচ্ছে জীবন থেকে পালিয়ে না গিয়ে জীবন যুদ্ধে ধৈর্যের সাথে টিকে থাকার নামই হচ্ছে সাহসিকতা। পালাই যে যায় সে কখনো সাহসী হতে পারে? জীবন যুদ্ধ থেকে যে পালায় আসে সেই সৈনিক কখনো সাহসী সৈনিক হতে পারে? জীবন যতদিন আছে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতেই হবে, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, ধৈর্যের সাথে আপনার জীবন চালাইতেই হবে। আজকে যেটা গ্রাম 10 বছর পরে সেটা শহর হয়ে যেতে পারে, আজকে যেটা শহর 10 বছর পরে সেটা আবার গ্রামও বিলীন হয়ে যেতে পারে, পদ্মার ভাঙন আবার বিলীনও হয়ে যেতে পারে। কোনো কিছু চিরস্থায়ী নয়, আপনার দুঃখ কষ্টও চিরস্থায়ী নয়। আমরা আসলে দুঃখ কষ্ট কি সেটা বুঝি না। আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কি হযরত ইব্রাহিম নবীর চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের কষ্ট যন্ত্রণাটা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের পরীক্ষার চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কি আইয়ুব আলাইহিস সালামের সেই শরীরের রোগের চাইতে কষ্টের যন্ত্রণার চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের পরীক্ষাটা কি ইমাম হুসাইনের কারবালার জমিনের পরীক্ষার চাইতে কঠিন হয়ে গেল? কিচ্ছুই না, কিচ্ছুই না। ইব্রাহিম নবীর জীবনের সামনে আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কিচ্ছুই না। কষ্ট মনে করলে কষ্ট, আর আপনি যখন বলবেন কষ্ট যখন আপনাকে জীবনে হার মেনে নেওয়ার জন্য 99টা কারণ দেখাবে, তখন আপনি কষ্টকে জীবনকে একটা কারণ দেখায় বলবেন যে আমার আল্লাহ যেটা করে আমার ভালোর জন্যই করে। কোরআনের আয়াতটা আমরা বারবার শুনেছি, বারবার পড়েছি, হয়তো খেয়াল করার সময় হয়নি। একটু মনোযোগ যদি আপনারা দেন, আল্লাহর বাণী রহস্য থাকবে না এমন তো হতে পারে না। আল্লাহর কালামে রহস্য থাকবে না এমন তো হতে পারে। দুঃখ কষ্টের ব্যাপারে যে আয়াতটা আপনারা জানেন, একটু খেয়াল করবেন, ফা ইন্না মাআল উসরি, জানেন তো? একটু সবাই মিলে বলেন, ফা ইন্না মাআল। এই আয়াতটা একটু খেয়াল করে দেখবেন, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, দুঃখের পরে শান্তি রয়েছে। আল ইউসরা, কষ্টের কথা আগে, সুখের কথা পরে। তার মানে আল্লাহ প্রত্যেকটি বান্দাকে মেসেজ দিচ্ছেন, বান্দা নিয়ামত পাবা পরে, ধৈর্য ধরতে হবে আগে। নিয়ামত পাবা পরে, ধৈর্য ধরতে হবে আগে। সুখ পাবা তুমি পরে, বিপদ আসবে, কষ্ট আসবে তোমার আগে। কারণ মজার বিষয় কি জানেন, যেখানে কষ্টের কথা বলেছেন আল্লাহ সেখানে বলেছেন আল উসরে। একটু খেয়াল করবেন, আল উসরে, কষ্টের কথার আগে আল্লাহ আলিফ লাম লাগাই দিয়েছেন, আল উসর। কিন্তু সুখের কথার মধ্যে আল্লাহ আলিফ লাম লাগায় নাই, ইউসরা, ইউসরা, আল উসর, ইউসরা। তার মানে কি আল্লাহ পাক জানাই দিতে চাচ্ছেন, বান্দা আল উসর,
একটি কষ্টের বিনিময়ে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ইউসরা, নিয়ামত একটা পাবা না, দুইটা পাবা। প্রত্যেকটি কষ্টের বিনিময়ে দুইটা করে নিয়ামত। সেজন্য আল উস, একটি কষ্ট, ইউসরান, দুইটি নিয়ামত। সুবহানাল্লাহ। এখন বলেন 10 টাকা ইনভেস্ট করে যদি 20 টাকা লাভ হয়, কেনা যাবে? বলেন না রে ভাই। একটা জিনিস হারানোর পরে যদি দুইটা জিনিস পাই, কেনা হারাতে চাইবে? ঠিক না ভাই? ঠিক। সেজন্য জীবনে কখনো হার মানা চলবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর প্রতি অটুট ঈমান রেখে ধৈর্য নিয়ে লড়ে যেতে হবে। এটার নামই হচ্ছে জীবন যুদ্ধ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।